নমস্কার দিদিভাই দাদা ভাইরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খাসির মাংস রান্না করে তোমাদের সামনে শেয়ার করব। দেখো, এখানে খাসির মাংস আছে। খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আলুগুলোকেও ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, দালচিনি, লবঙ্গ। পেঁয়াজ কুচিগুলোকে ধুয়ে নিয়ে এসেছি, এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিই। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো সামান্য একটু পাঁচফোড়ন। এখন ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে দেবো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এক চামচের মতো গুঁড়া লঙ্কা। দিয়ে দেবো কয়েকটা গোটা রসুনের রোয়া। ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকা তুলে নিচ্ছি। পেঁয়াজ থেকে আর লবণ দেওয়াতে এই দেখো মাংস কত জল বেরিয়ে এসছে। এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা একসঙ্গে সবগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, ধুয়ে রাখা আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নেব। মশলা ধোয়া জলটাকেও দিয়ে দিচ্ছি।
এখন ঢেকে দেব। আবারও কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নিচ্ছি। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন চর্বিগুলোকে দিয়ে দিব, চর্বি দিয়ে ভালো করে কষিয়ে নেব। জল ফুটিয়ে নিয়েছি, এখন ফুটানো জল দিয়ে দেবো। এখন মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। আমাদের দার্জিলিং জেলাতে খুব ঠান্ডা পড়েছে, তাই এই ঠান্ডাতে বাড়িতে সবাই মাংস খাবে। ছেলে গিয়ে মাংস নিয়ে আসলো, বাড়ির পাশেই মাংসের দোকান, ওই মাংসটাই রান্না করে তোমাদের সাথে শেয়ার করলাম। তাছাড়া আজকে চ্যানেলে রান্না করার কথা ছিল না, আমারও একটু ঠান্ডা লেগেছে, শরীরটা খুব একটা ভালো না। চলো মাংসটাকে একটু দেখে নিই। ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে দিই। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিলাম। এখন ঢাকাটাকে তুলে নেব। ঝোল ঠিকঠাক আছে, এই ঝোলেই আমি নামাবো। এখন বাটা গরম মশলা মাংসের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের জালটাকে অফ করে দিচ্ছি। খুব সাধারণভাবে হাতে বাটা মশলা দিয়ে মাংসটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করলাম। আলু না ভেজে মাংস যদি এইভাবে রান্না করা যায়, তাতেও মাংস খেতে খুব টেস্টি হয়। আমার রান্নাগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবে। আজকের জন্য টাটা।